এইবার শুনুন যে এই জায়গায় একটা বড় ধরনের ঘটনা ঘটছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা ভাই বোনরা আছেন তাদেরকে প্রোটেক্ট করা কিন্তু আমাদের দায়িত্ব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে ধরনের অরাজকতা রাস্তাঘাটে কয়েকদিন চলেছে, এটা যতটা না হিন্দু সম্প্রদায় বা অন্যদের ওপরে, তার চেয়ে বেশি আওয়ামী লীগের যারা দালাল ছিল তাদের পর, সেটা তো মুসলমানদের পর তো প্রচুর আক্রমণ হয়েছে। এইবার হিন্দুদের পর যে কিছু আক্রমণ হয়েছে কিছু জায়গায়, সেটা কিন্তু ফ্যাক্ট, আমি এই অস্বীকার করা মানুষ না। এবং আমি সবসময় বিশ্বাস করি এই দেশের মাটির উপরে আমার যতটা হক আছে, একজন নন মুসলিম, একজন আদিবাসীর ঠিক তার ততটুকুই হক আছে, তার এক চুল কমও হক নাই। তাদেরকে প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব। এজন্য আমরা কি করছি, বারবার করে বলছি, প্রোটেক্ট করেন, মন্দির প্রোটেক্ট করেন, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে আক্রমণ করবেন না। এইবার আমি কয়েকটা ফ্যাক্ট বলি। হ্যাঁ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের এক হিন্দু ছেলে আছে, ছাত্রলীগের ক্যাডার, সে এখনো পাশ করে পুরোপুরি বের হতে পারে নাই। সে 3 তারিখ রাতের বেলায় পোস্ট দিয়েছে ফেসবুকে যে এক দফার কবর দে, এবং তারা রাতের বেলায় মাঠে নেমেছে রক্তের নেশায়, যে মানুষকে কবরে পাঠানোর জন্য। যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, কবরে পাঠাবে কে? ওই হিন্দু ছেলেটা। এইবার খেয়াল করে দেখেন তো, যে মুহূর্তে শেখ হাসিনার পতনটা হয়ে গেছে, এই যে ছেলেগুলো সারাক্ষণ ক্যাম্পাসে সবাইকে পেটাইতো, গুলি করতো, মারপিট করতো, ওই হিন্দু ছেলেটা কি মাইনরিটি কোটায় অন্যদের পর আক্রমণ করেছে, নাকি ছাত্রলীগের পাওয়ারে এই কাজটা করেছে? কিন্তু ক্ষমতা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, সে কিন্তু কি হয়ে যাচ্ছে, সে খুব নিরীহ, ভাজা মাছটা উল্টা খাইতে জানে না টাইপ, সে মাইনরিটি প্রোটেকশন চাচ্ছে, যে আমি তো নন মুসলিম, এই কারণে আমাদের পর আক্রমণ হবে। তো তুমি যে বেটার বিগত 7 বছরে কি কি করছো, তোমার হাতে কত রক্তের দাগ লেগে আছে, তখন তোমার মনে হয় নাই তুমি মাইনরিটি? এই কেসটা কিন্তু অনেক জায়গাতেই আছে। এটা কি আপনারা প্রশ্ন করেছেন কখনো? এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হইল, অনেক নন মুসলিম ভাই যারা বুঝদার ব্যক্তি আছেন, তারা নিজেরাই কিন্তু এটা আইডেন্টিফাই করে দিচ্ছেন। আমার কাছে কয়েকটা কেস আছে, আমি একটু বলি। কক্সবাজারে গতকাল, কক্সবাজারে ওই যে এর আগে আক্রমণ করেছে, মানুষের পর গোলাগুলি করেছে, সেই একই ব্যক্তি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক দাস। এই দীপক দাস কালকে এসে নন মুসলিম হিন্দুদের ব্যানারের পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে যে এই দেশে সাম্প্রদায়িক আক্রমণ হচ্ছে, সব কিছু হচ্ছে। তো তুমি লীগের ক্যাডার ছিলা, মানুষের পর গুলি করেছো, তুমি এসে মাইনরিটি প্রোটেকশনের ব্যানারের নিচে দাঁড়াচ্ছ? এগুলো মানুষ বুঝে না। তো এই ব্যাপারটা কিন্তু আইডেন্টিফাই করে দিয়েছে একজন হিন্দু ভাই। এটা কিন্তু ফেসবুকে দেখেন খুবই ছড়িয়ে পড়েছে। পাবনাতেই একই হাল হয়েছে। পাবনাতে আমি যেটা দেখলাম, পাবনার এক হিন্দু মানে ডিরেক্ট গোলাগুলি করছে ছাত্রদেরকে, 3 জন কিন্তু মারাও যায় পাবনাতে। আপনি জানেন, পাবনা আমার নিজের জেলা, আমি খোঁজ নিয়েছি। সেই হিন্দুটাই গতকাল মাইনরিটি প্রোটেকশনের ব্যানারের নিচে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তো তুমি মানুষকে ডিরেক্ট গুলি করেছো, ফায়ার করেছো, তুমি কি এখন এটা পাইতে পারো? আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেই আসাদুজ্জামান খান কামালের একেবারে ডিরেক্ট চেলা ছিল এক ভদ্রলোক, সেই হিন্দু সম্প্রদায়ের সেই ছেলেটা, সে পিওরলি মাস্তান টাইপ একটা ছেলে। সে গিয়ে কালকে দেখলাম শাহবাগে স্লোগান দিচ্ছে। তো যারা পলিটিক্যাল উইং আকারে ইউজড হয়েছে, মানুষের পর নিপীড়ন চালিয়েছে, তারা কি অন্য 5 জন সাধারণ হিন্দুর মতো? কিন্তু তারা কিন্তু ঢুকে গেছে। আরেকটা কথা বলি, রিয়া গোপের কথা আপনাদের মনে আছে? ওই যে আন্দোলন যখন চলে, মনে আছে রিয়া গোপ ছোট্ট একটা ফুটফুটে একটা বাচ্চা, সেই বাচ্চাটা রুমের ভেতরে থেকে পুলিশের গুলিতে মারা যায়। রিয়া গোপের ব্যানার নিয়ে কালকে তার পরিবারের লোকজন শাহবাগে দাঁড়িয়েছিল যে মাইনরিটি প্রোটেকশন দরকার, মাইনরিটির পর আক্রমণ হচ্ছে। দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। রিয়া গোপকে মেরেছে কে? হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ। তো হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশের গলিতে যদি রিয়া গোপ মারা যায়, সেই রিয়া গোপের ফ্যামিলির লোক কি গতকাল শাহবাগে ব্যানার নিয়ে মাইনরিটি প্রোটেকশনের পর আক্রমণ হচ্ছে, সেই ব্যানারে রিয়া গোপ থাকতে পারে? আপনারা একটু নিজেরাই প্রশ্ন করে দেখুন। এই কথাটা শুনে আপনাদের মনে হইতে পারে আমি কি হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছি। হিন্দু ভাই বোন যারা আছেন তাদের মনে থাকার কথা, ইতোপূর্বে যত মন্দির ভাঙা হয়েছে বিভিন্ন জায়গায় আওয়ামী আমলে, আমি কিন্তু আপনাদের পক্ষে দাঁড়িয়েছি। এমনকি এই সরকার পতন ঘটার পরে ওই দিন রাতের থেকেই আমি কিন্তু প্রচণ্ড ভোকাল ছিলাম আপনাদের যাতে মন্দির পাহারা দেওয়া হয়, ঘরবাড়ি পাহারা দেওয়া হয়, প্রোটেকশন দেওয়া হয়। আর একটা কথা বলি আপনাদেরকে, এই যে এই দলগুলোর ভেতরে এমন অনেক মুসলমান আওয়ামী লীগার ঢুকে গেছে, আপনাদের আন্দোলনের কিন্তু মেরিট নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি দাঁড়ান, অ্যাবসলিউটলি যাদের ক্ষতি হচ্ছে, যারা
পলিটিক্যাল লোকজন ছিলেন না, তারা সেই দাবিটা তোলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গায় খুবই স্ট্রিক্ট পদক্ষেপ নেবেন। থানাগুলো রেস্টোর করা হচ্ছে, থানাগুলো আজকে থেকে খুলে গেছে, আপনারা জানেন। আপনাদেরকে যত ধরনের সুবিধা দেওয়া দরকার মানুষের পক্ষ থেকে সেটা দেওয়ার চেষ্টা করা হবে। আমরা সেটাকে প্যাট্রোনাইজ করব। সরকারও খুবই সিরিয়াস হয়ে গেছে যাতে আপনাদেরকে কি করা যায়, আপনাদেরকে প্রোটেক্ট করা যায়। প্রবলেমটা কোথায় জানেন? ওই যে গদি মিডিয়া আছে না আমাদের পাশের দেশের, তারা কি পরিমাণ অপপ্রচার চালাচ্ছে। আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ করব আপনারা সেই অপপ্রচারটা রুখে দিন। আমি দেখলাম একটা জায়গা, একটা পোস্ট, টুইটারের একটা পোস্ট, যে জায়গায় মুসলমানরা মন্দির পাহারা দিচ্ছে না, আপনারা জানেন না বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে, তাদের ছবি দিয়ে টুইটারে ওরা প্রচার করছে ওই গদি মিডিয়া, যে মুসলমানরা এভাবে এই মন্দির দখল নিয়ে নিল। দেখুন এই জিনিসগুলা এইভাবে প্রচারণা চালাচ্ছে। গতকাল আমার এক স্টুডেন্ট ছিল নন মুসলিম, সে আমাকে টেক্সট করলো যে ভাইয়া আমাদের ফরিদপুরে এইটা হয়েছে। তার ভেতরে একটা গুরুতর অভিযোগ ছিল 4 জন হিন্দু মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করা হয়েছে। তো আমি পরবর্তীতে তার কাছে বললাম প্রমাণ দাও। আজকে 2 দিন হয়ে যাচ্ছে, সে এখন পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই। কারণ আমি খোঁজ নিয়েছি, কোনো হিন্দু মেয়েকে ফরিদপুরে ভাঙ্গা থেকে 4 জনকে তুলে নিয়ে যে রেপ করা হয়েছে এমন কোনো প্রমাণ নাই। আপনারা ফ্যাক্টের সাথে আসেন, যতটা ঘটেছে ততটা বর্ণনা করেন, কিন্তু আপনারা কি সেটা করছেন? এইটা যদি না করেন তাহলে জেনুইন যাদের ক্ষতি হচ্ছে তাদের পর কিন্তু আপনারা অবিচার করছেন। এবং আপনাদেরকে এইভাবে উস্কে দিয়ে আপনাদের ঘাড়ে বসে কাঁঠাল খাওয়ার পরিকল্পনা করছে এই বিতাড়িত আওয়ামী লীগ। এই যে আওয়ামী লীগ যে কাজটা করছে এটার জন্য কিন্তু আপনাদের ইমেজটার ক্ষতি হচ্ছে। আমি সামনে আপনাদের প্রোটেকশনের জন্য যা করা দরকার, স্টুডেন্টরা যারা আছেন, সচেতন জনতা যারা আছেন, প্লিজ আমাদের হিন্দু ভাইদেরকে প্রোটেক্ট করবেন। এই দেশের মাটিতে তাদের হক আর আমাদের হক দুইটাই সমানে সমান, এক চুলো কম বেশ না। কিন্তু আপনাদের ঘাড়ে পতিত আওয়ামী লীগ ভিড় করে তাদের রাজনৈতিক ফায়দা যে লুটছে, এই ব্যাপারটা আপনারা কেন প্রতিরোধ করছেন না? এবং বিগত 15 বছরে আওয়ামী আমলে আপনাদের মন্দির ভাঙা হয় নাই, ইন্টেনশনালি আওয়ামী লীগের নেতারা ভাঙে নাই, তখন কিন্তু আপনারা অনেক জায়গায় দাঁড়ান নাই। আপনাদের অনেক নেতা আছে ভীষণ কারাপ্টেড, তারা আওয়ামী লীগের লাভের গুড়টা খেয়েছে আওয়ামী লীগের নেতা হিসেবে, দুনিয়ার মানুষের পর অনাচার করে বেরিয়েছে। সেই নেতাগুলো এখন এসে নিরীহ কি করা শুরু করছে? সেই নেতাগুলো এখন নিরীহ সংখ্যালঘু সাজার চেষ্টা করছে। এটা কি হওয়া উচিত? আপনারাই বলেন। সো অনেক হিন্দু ভাইরা অলরেডি এটার প্রচারণা চালাচ্ছে। আমি বিশ্বাস করব আপনারা এই ব্যাপারটা সচেতনতার সাথে ডিল করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। এবং প্রত্যেকজন মুসলমান ব্যক্তি যারা আছেন মাইনরিটিদের দিকে তাকান, তাদের মন্দির প্রোটেক্ট করেন, এলাকাতে তাদেরকে প্রোটেকশন দেন, এবং এইটা দেওয়া আমাদের জন্য দায়িত্ব। এবং হিন্দু ভাইদেরকে বলবো আপনাদের কাঁধের পর কাঁঠাল ভেঙে যাতে না খেতে পারে এই আওয়ামী লীগ, সেটার ব্যবস্থা নেন। এই যে অপপ্রচার চলছে বিভিন্ন জায়গায়, এবং লীগের নেতারা এসে আপনাদেরকে ঢুকে যাচ্ছে, এবং তারা ঢুকে গিয়ে আপনাদের ইন্টেনশনটাকে বিভিন্নভাবে ডাইভার্ট করে দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ডকুমেন্টেড হয়ে যাচ্ছে। সো এতে করে কিন্তু ইমেজটা খারাপ হচ্ছে, আপনাদের দাবিটা কিন্তু ন্যায্যতা হারিয়ে যাবে। সেই জায়গাটা আপনারা ক্লিয়ার করেন। সরকারের পক্ষ থেকে অতি সত্বর আপনাদের কাছে বসাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি আপনাদের সাথে বসবেন এবং তারা আপনাদেরকে প্রোটেক্ট করার ব্যবস্থা করবেন। এই দেশে তো ভাই আমরা আর আপনারা একই, এই ধরনের ফাঁদে পা দিবেন না। এই স্বৈরাচার প্রত্যেকের জন্যই কিন্তু ক্ষতিকর, এই ব্যাপারটা মাথায় রাখবেন।